কালার পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই আমরা কথা বলেছি। তারপর একটা জিনিস অ্যাড করি, এখানে দুটি কালার অপশন দেখা যায়। এটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। নিচে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, নিচেরটিকে আপনি ইচ্ছে করলে উপরেও উঠাতে পারবেন যদি আপনার দরকার হয়। দেখুন এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আসুন, সিলেকশন টুলসের আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে। আসুন আমরা এই লেয়ার দুটি ডিলিট করে দেই, এই দুটি আমাদের দরকার নেই। আচ্ছা, আমরা অপশন বারের কথা আগেই বলেছি। এটি হচ্ছে অপশন বার। কোনো টুলস যদি আমরা সিলেক্ট করি, এই টুলসগুলোর অপশন এখানে দেখা যায়। দেখুন, যদি আমরা সিলেকশন টুলস সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আমরা এখন টুলসের অপশন নিয়ে কথা বলবো, অপশনের কি কি কাজ রয়েছে সেগুলো দেখব। আমরা যদি ইলেকট্রিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করি এবং শিফট ধরে এখানে একটি সার্কেল নিলাম, দেখুন যখন সার্কেলটি নিলাম তখন অপশন বারে একটু খেয়াল করুন। দেখুন এখানে 4টা অপশন দেখা যাচ্ছে। 4টার ভিতরে প্রথমটি হচ্ছে নিউ সিলেকশন, দ্বিতীয়টি অ্যাড টু সিলেকশন, তৃতীয়টি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, চতুর্থটি হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই 4টা অপশনের 4 ধরনের কাজ। প্রথমটি হচ্ছে যখন আমরা একটি নতুন সিলেকশন নিব, সেটি সার্কেল হোক কিংবা চতুর্ভুজ হোক, যে কোনো ধরনের সিলেকশন হোক, তখন নিউ সিলেকশন সিলেক্ট করা থাকবে। এখন দেখুন দ্বিতীয়টিতে আসি, অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন আরেকটা বিষয় অ্যাড করি। দেখুন যখন আমাদের নিউ সিলেকশন সিলেক্ট করা থাকবে তখন যদি আমরা নতুন আরেকটি সিলেকশন নিতে চাই, দেখুন সেক্ষেত্রে আমাদের আগের যে সিলেকশনটি ছিল, আগের যে সার্কেলটি ছিল সেটি থাকবে না, ডিলিট হয়ে যাবে। এই যে আবারও দেখুন, নতুন যখন আরেকটি সিলেকশন নিলাম, নিতে পারবো না, একসাথে দুটি সিলেকশন নেওয়া যাচ্ছে না। এখন যদি আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করি, অ্যাড টু সিলেকশন, এখন আমরা ইচ্ছে করলে আরেকটি সিলেকশন নিতে, আরেকটি সার্কেল নিতে পারবো, একাধিক সার্কেল নেওয়া যাবে। ওকে, কন্ট্রোল অল্টার জেড, আমাদের একটি সার্কেল থাক। এখন দেখুন এখানে যদি আমরা নতুন কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রেও এটি দিয়ে পসিবল। দেখুন খেয়াল করুন, শিফট ধরে আমি আরেকটি সার্কেল অ্যাড করলাম। দেখুন ঘরটি একটু আমাদের এতটুকু অ্যাড হয়ে গেছে। আবার কন্ট্রোল জেটে আসলাম। দেখুন এখন যদি আমরা এখানে নতুন কিছু অ্যাড করতে যাই সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে দেখুন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করি, এখন দেখুন শিফট ধরে যদি এটাকে আমরা একটি চতুর্ভুজ নেই, ছেড়ে দিলাম, দেখুন এটা নতুন করে অ্যাড হয়েছে। এটা হচ্ছে অ্যাড টু সিলেকশনের কাজ। আবার আরো খেয়াল করুন, আরো যদি আমরা অ্যাড করতে চাই, দেখুন খেয়াল করুন। ওকে, এবার আসি তৃতীয়, সাবট্রাক্ট ফর্ম সিলেকশন। তৃতীয় অপশনটি যদি আমরা সিলেক্ট করি, তখন দেখুন আমরা যদি কোনো কিছু এখান থেকে বাদ দিতে চাই, মাইনাস করতে চাই, সেক্ষেত্রে তৃতীয়টি সাবট্রাক্ট ফর্ম সিলেকশন এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। দেখুন একটি মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। আমরা যদি দেখুন এতটুকু মাইনাস হয়ে গেছে। আবার যদি আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করি এবং 3 নম্বর অপশনটি সাবট্রাক্ট ফর্ম সিলেকশন এই অপশনটি সিলেক্ট করি, তখন দেখুন খেয়াল করুন
মাঝখানের যে অংশটি এটুকু দেখা যাচ্ছে সার্কেল, এই সার্কেলের ভিতরের অংশটি আনসিলেক্ট হয়ে গেছে, মানে এটুকু বাদ হয়ে গেছে এরকমের। এবার দেখুন যদি আমরা কালার অ্যাপ্লাই করি, এখানে ওয়াল্টার ডিলেট দেখা যাচ্ছে যেন, দেখুন এই মাঝখানের যে অংশটি এটুকু ডিলিট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। খেয়াল করুন আমরা কিন্তু একটি গোল সার্কেল নিয়েছিলাম, তারপর অপশন দিয়ে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। অপশন দিয়ে আমরা বিভিন্ন রকমের কিছু অ্যাড করেছি এবং কিছু বিষয় কিছু জায়গা থেকে বাদ দিয়েছি। এভাবে সিলেকশন টুলস দিয়ে বিভিন্ন রকমের কাজ করা যায়। এখানে আরেকটি অপশন আছে দেখুন, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশন এটিও দেখুন, কন্ট্রোল ডিলিট দিয়ে সিলেকশনটি উঠিয়ে দেই। এখন আমরা নতুন একটি সার্কেল তৈরি করি। দেখুন শিফট ধরে একটি সার্কেল নিলাম। জুম ইন জুম আউট নিয়ে আমরা আগেই বলেছি, ওয়াল্টার প্রেস করে মাউসের উপরে যে চাকার মতন যেটি আছে এটিকে উপরে নিচে ড্র্যাগ করলে জুম ইন জুম আউট হবে। এবার আমরা চতুর্থ অপশনটি দেখি, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই অপশনটি যখন আমরা সিলেক্ট করব, খেয়াল করুন এখান থেকে যদি আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করি এবং চতুর্থ অপশনটি ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এই অপশনটি সিলেক্ট থাকে, সেক্ষেত্রে খেয়াল করুন আমরা যে চতুর্ভুজটি নিলাম, এই চতুর্ভুজটির ভিতরে যত সার্কেলের যতটুকু চতুর্ভুজের ভিতরে দেখা যাচ্ছে ঠিক ততটুকু থাকবে, বাকিটুকু বাদ হয়ে যাবে। দেখুন খেয়াল করুন, এরকমের যদি আমাদের কখনো অবজেক্ট নিতে হয় সেক্ষেত্রে সিলেকশন টুলস ব্যবহার করে এরকমের তার অপশনগুলো কাজে লাগিয়ে আমরা এই ধরনের অবজেক্ট তৈরি করতে পারি। এখন দেখুন ওয়াল্টার ডিলিট দিয়ে এটিকে আমরা কালার পরিবর্তন করে দিলাম, কালার অ্যাপ্লাই করে নিলাম। ওকে, এবারে আসি, কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশন উঠিয়ে দিলাম। দেখুন স্পেস বার, কিবোর্ডের স্পেস বার চেপে ধরলে দেখুন হ্যান্ড টুলস দেখা যাচ্ছে। হ্যান্ড টুলস আসলে আমরা যখন আমাদের ক্যানভাসটি যখন অনেক জুম করা থাকবে তখন হ্যান্ড টুলস দিয়ে আমরা এটিকে ডানে বামে উপরে নিচে মুভ করাতে পারবো। ওকে, এখন আসুন আমরা দেখতে পাচ্ছি যে অপশন বারের এখানে বিভিন্ন রকমের, শুধু এই 4টি অপশন নয়, ফেদার আছে, স্টাইল দেখা যাচ্ছে। দেখুন আমরা নতুন একটি লেয়ার নিলাম, এই যে নিচ থেকে ক্রিয়েট নিউ লেয়ার, এখান থেকে আমরা নতুন একটি লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমরা ক্যানভাসটি ডিলিট করে দিই, নতুন একটি ক্যানভাস নিব একই মাপে। দেখুন একটা নতুন লেয়ার নিলাম, সিলেকশন টুলসে গেলাম। এখন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইল নরমাল রয়েছে। এখন দেখুন এখানে নরমালের ভিতরে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে ফিক্সড রেটিও, ফিক্সড সাইজ, নরমাল, 3টি অপশন দেখা যাচ্ছে। নরমাল যখন আমরা নিব তখন তো আমরা এতক্ষণ কাজ করলাম নরমাল, যে কোনো কিছুই নরমাল হবে। যদি আমরা এখানে ফিক্সড রেটিও এটিকে দিয়ে দিই, দেখেন এই দুটি অপশন দেখা যাচ্ছে, হাইট ওয়াইড। এখানে আমরা যদি দিয়ে দিই যে ওয়াইড টু হাইট অন, ঠিকই থাকবে। তারপর যদি আমরা চতুর্ভুজটি নেই ঠিক একই মাপে, এই মাপে আমাদের চতুর্ভুজটি হবে। দেখুন কোনো কিছু আপনার কিবোর্ড থেকে কোনো কিছু ধরতে হবে না, কিচ্ছু করতে হবে না, মাউস নিয়ে ধরলে ঠিক হাইট ওয়াইড ওই সাইজ অনুযায়ী আপনার একটি চতুর্ভুজ তৈরি হবে। ওকে, দেখুন তারপর যদি আমরা এখানে ফিক্সড সাইজ দেই,
সেক্ষেত্রে দেখুন ফিক্সড সাইজ, ওকে, ফিক্সড সাইজ। এখানে আপনি যেটা দিয়ে দেবেন, আপনি যেই সাইজ দিয়ে দেবেন 4 পিক্সেল 5 পিক্সেল, দেখুন ক্লিক করার সাথে সাথে অনেক ছোট, মাত্র 4টা পিক্সেল, খুব ছোট সাইজ দিচ্ছি। এখানে যদি 100 পিক্সেল 50 পিক্সেল এভাবে দিই, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্টে উঠিয়ে নিলাম। একটা কথা বারবারই বলা হয়েছে, আপনি যখন নতুন একটি কাজ করবেন অবশ্যই কাজটি করার আগে আগে যদি কোনো কিছু সিলেক্ট থাকে, কোনো সিলেকশন থেকে থাকে, সিলেকশনটি উঠিয়ে নতুন কাজ করবেন, তা না হলে কাজটি হতে চাইবে না। আপনি যে কাজটি আরেকটি নতুন একটি সিলেকশন নিতে গেলে তখন একটু ঝামেলা করবে। দেখুন একটি সিলেকশন আছে, এখন যদি আমরা নতুন একটি সিলেকশন নিতে চাই একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের আগের যে সিলেকশনটি সেটি উঠিয়ে নিতে হবে। ওকে, তাছাড়া আমরা যদি একাধিক সিলেকশন নিতে যাই তাহলে অ্যাড টু সিলেকশন এটিকে সিলেক্ট থাকতে হবে। তখন যদি আমরা একাধিকবার নেই সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে।